হাঁসের ডিম কষা বা বাঙালি ডাক এগ কারি আমার ভীষণ প্রিয় একটি রেসিপি। আর বিশেষত এই কারণ এটি তৈরি হাঁসের ডিম দিয়ে। আমি পার্সোনালি মুরগির ডিমের থেকে হাঁসের ডিম বেশি ভালোবাসি। দেখে নেওয়া যাক কী লাগছে হাঁসের ডিম কষা তৈরি করতে। আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দেব। ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই সাধারণ। প্রথমে আমরা যেটা করব, একটা পাত্রের মধ্যে 1 লিটারের মতো জল নিয়ে তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এবার এখানে আপনি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আমি মাটির পাত্র ব্যবহার করি, গন্ধটা খুব ভালো আসে বলে। জলটা একটু ফুটে উঠলে 6টা হাঁসের ডিম বা ডাক এগ দিয়ে দেব। আর এই ডিমগুলো হার্ড বয়েল হবে, মানে অ্যারাউন্ড 8 মিনিট মতো লাগবে ডিম পুরোপুরি সিদ্ধ হতে। তো ডিম সিদ্ধ হয়ে গেলে ফ্লেমটা অফ করে দিতে হবে। আর সেই সময় আমরা বাকি কাজ করে নেব। 4টে পেঁয়াজ লাগবে, এর মধ্যে 2টো পেঁয়াজকে বড় বড় করে কেটে নিতে হবে। আর বাকি যে 2টো পেঁয়াজ থাকছে সেগুলোকে ফাইনালি চপ করে নিতে হবে, বা রাফ চপও করতে পারেন, একই ব্যাপার থাকে ব্যাপারটা মোটামুটি। পেঁয়াজ যখন আমাদের কাটা হয়ে যাচ্ছে, তারপরে আমরা যেটা করব, আমরা যে টমেটোটি আছে টমেটোটিকে নিয়ে রাফ করে কেটে নেব। মানে 4টে বড় টুকরো করে কেটে নিলেই হবে, কারণ আলটিমেটলি বড় পেঁয়াজের টুকরো আর টমেটোটা বেটে নেওয়া হবে। এটা যখন কাটা হয়ে যাচ্ছে, এরপর আমরা একটা বাঞ্চ অফ ধনেপাতা বা কোরিয়েন্ডার লিভস নেব, নিয়ে সেটাকেও রাফলি চপ করে নেব। তারপরে 4টে কাঁচা লঙ্কা নিয়ে লম্বা করে কেটে নেব। ঝাল বেশি চাইলে আরও বেশি দেবেন, কম চাইলে একটু কম। এটা হয়ে যাওয়ার পর যে বড় করে কাটা পেঁয়াজ আর টমেটো আছে সেটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে, একদম স্মুথ একটা পেঁয়াজ টমেটোর পেস্ট তৈরি হয়েছে। কষার যে গ্রেভিটা হয় তার রিচনেসের জন্য ওটা লাগে। এর মধ্যে আমরা যেটা করব, ডিমগুলো তো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলের তলায় একটু ডিমগুলোকে বসিয়ে নেব, তাতে খোসা ছাড়াতে সুবিধা হবে। এরপর আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেব। ছাড়ানোর সময় একটু দেখে নেবেন যাতে হোয়াইট পোর্শনটা খুলে না আসে। তবে হ্যাঁ, হার্ড বয়েলড এগ সেক্ষেত্রে খুলে যাওয়ার চান্স থাকে না। এখানে একটা কথা বলে রাখি, হাঁসের ডিমের বদলে কিন্তু এই রান্নাটি মুরগির ডিম বা কোয়েলের ডিম দিয়েও করা যায়, যে যেটা ভালোবাসেন। আমি সব রকম ডিম দিয়েই করি, তবে হ্যাঁ, হাঁসের ডিম স্পেশাল ভালো লাগে। এরপর 1/2 টিস্পুন করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এরপরে একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল আমরা ভালো করে গরম করে নিয়ে এই ডিমগুলোকে ভেজে নেব। ভাজার সময় মনে রাখতে হবে, ডিম যখন ভাজা হয়ে যাবে, বাইরের যে আউটার লেয়ারটা আছে সেটা ব্রাউন আর ক্রিস্পি হয়ে যাবে। এই যে ক্রাঞ্চিনেসটা যখন থাকে ডিমের মধ্যে ভাজার পর, এটা কষার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে। মোটামুটি 2 মিনিট লাগে ডিমটা ভাজতে। তবে হ্যাঁ, এই সময় ডিমের কাছ থেকে সরা যায় না। দেখুন ডিমগুলো অলমোস্ট ভাজা হয়ে এসেছে। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, বেশ একটা ক্রাঞ্চি ব্যাপার এসে যাবে, ডিমগুলোকে এই প্যান থেকে আমরা একটা থালার মধ্যে বের করে নেব। দেখুন ডিমের কি সুন্দর রঙটা এসেছে। এটা আসে মূলত হলুদ আর লঙ্কার গুঁড়োর জন্য, আর ফ্লেভারটাও ভালো হয়। এবার যে বাটিটার মধ্যে আমরা ডিমের ম্যারিনেশনটা বানিয়েছিলাম, তার মধ্যে আর একটা স্পাইস পেস্ট বানাবো। তার মধ্যে আমরা দিয়ে দেব 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর 3 টেবিল চামচের মতো জল। এটা দিয়ে একটা বেশ ঘন পেস্ট আমরা বানিয়ে নেব। এই মশলাটাই কষার যে গ্রেভিটা আছে সেটা বানাতে লাগবে। এবারে যে প্যানে ডিম ভাজা হয়েছিল তার মধ্যে আরও 3 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নেব। দিয়ে তার মধ্যে ফোড়ন দেব 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি আর 1 চা চামচের মতো গোটা জিরে। এগুলো দিয়ে 1 মিনিটের মতো ভাজবো। ফোড়নটা পোড়ার পরে 1 মিনিট ভাজা হলে দেখবেন একটা অসম্ভব সুন্দর গন্ধ এসেছে। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে যতক্ষণ না ক্যারামেলাইজ হচ্ছে রান্না করে নিয়ে আমরা দিয়ে দেবো যে চপ করে রাখা পেঁয়াজগুলো ছিল। এইবারে পেঁয়াজ দেওয়ার পরে 2 মিনিট মতো আমাদের ভাজতে হবে। দেখবেন 2 মিনিট পরে পেঁয়াজের একটা ভীষণ সুন্দর বাদামি রঙ এসছে, সেটা পেঁয়াজ ভাজার থেকেও এবং চিনির ক্যারামেলাইজেশন থেকেও। পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে যাবে, আমরা যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো আর পেঁয়াজের, সেটা দিয়ে দেবো। এই পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে ওই বাটিটাকে
ব্লেন্ডারের বাটিটাকে ধুয়ে সামান্য জলের মধ্যে দিয়ে দেবো, নষ্ট করার তো কোনো দরকার নেই, তাই না? এবার এটাকে আমরা খুব ভালো করে যে ফোড়নের মশলা আর তেল আছে তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে থাকবো। একটু কাঁচা গন্ধটা যখন কেটে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুনের বাটা। এই দুটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো দিয়েও খানিকক্ষণ রান্না করতে হবে যাতে যেই কাঁচা জিনিসের গন্ধটা সেটা কেটে যায়। মোটামুটি 2-3 মিনিট মতো রান্না করবেন। এরপরে এখানে আমরা যে স্পাইস পেস্টটা দিয়েছি সেইটাকে দিয়ে দেবো। স্পাইস পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমরা 2 মিনিটের মতো রান্না করব। এই সময় দেখবেন কাঁচা গন্ধও কেটে যাচ্ছে আর স্পাইস পেস্টের মেশানোর পর খুব সুন্দর একটা রঙও আসছে, মশলার গন্ধও আসছে আর সাইড থেকে তেল ভেসে উঠছে। ইতিমধ্যে আমরা 100 ml মতো প্লেন কার্ড বা ইয়োগার্ট যেটা থাকছে আপনার কাছে ভালো করে স্মুথ করে নেব। স্মুথ করে এই 100 ml যে দইটা আছে, টক দই, এটা মিশিয়ে দেবো। এটাকে খুব ভালো করে সঙ্গে সঙ্গে মশলার মধ্যে মিশিয়ে দেবেন যাতে না ফার্দার কার্ডলিং হয়। এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ওই যে দইয়ের বাটিটা আছে ওতে সামান্য 2-3 টেবিল স্পুনের মতো জল নেবেন। জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দেবেন। আগেন নষ্ট করার তো কোনো দরকার নেই। এটা মেশানোর পরে এরপরে আমরা 4টে যে লঙ্কা কেটে রেখেছিলাম আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিনওয়াইল কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে, মানে কষা করার ক্ষেত্রে একটাই ব্যাপার, ফ্লেমের সামনে থেকে সরে যাওয়া যায় না, স্লো কুকিংটা মাস্ট। টমেটো কেচাপটা যে দেওয়া হয়েছে ওই বাটিটাকেও ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এতে যেটা হয় জিনিস নষ্টও হয় না, আর এই যে সামান্য সামান্য জল দিচ্ছি এতে স্লো ফ্লেমে যে আমরা কন্টিনিউয়াস কুকিং করছি হাইড্রেশনটা হতে থাকে, ফলে জিনিসটা পুড়ে যায় না। এরপর আমরা যে ধনে পাতাগুলোকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন গ্রেভির কালারটা তো এসেই গেছে। এরপরে আমরা ভাজা ডিমগুলো দিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এখানে একটা কথা বলার, অনেকে কষা একদম ড্রাই পছন্দ করেন, সেই ক্ষেত্রে এরপরে আর জল দেওয়া হবে না। আমি একটুখানি সসি ব্যাপারটা পছন্দ করি, সো সেক্ষেত্রে আমি আরেকটু সামান্য জল দিই, যেটা আমি পরের স্টেপে দেখাচ্ছি। কতটা গ্রেভি চান তার উপর ডিপেন্ড করে জলটা দেবেন। এবারে এর মধ্যে আমরা যেটা করব, 2টো ভাগে টোটাল 1 কাপ জল দেবো, মানে প্রথমে 1/2 কাপ দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটুখানি 1 মিনিটের মতো রান্না করে নিয়ে যদি মনে হয় আরেকটু গ্রেভি লাগবে তখন বাকি 1/2 কাপটা দিয়ে দেবো। দেখুন আমি দিলাম। এবার এটা দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে মিশিয়ে নেব। দেখবেন গ্রেভিটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ঠিকই থাকছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ শাহি গরম মশলা আর তারপরে দেবো 1 টেবিল চামচ ঘি। হ্যাঁ, একটু ক্যালোরিটা বেড়ে যাচ্ছে বটে, ঘি চাইলে স্কিপ করতেই পারেন, কিন্তু বিশ্বাস করুন একদিন হাঁসের ডিম খাবো, একটু ঘি ভালো লাগে। আমরা সবাই তো একটুখানি খাবারের প্লেজারটা পছন্দ করি, তাই না? যাকে আমার হাঁসের ডিম কষা কিন্তু রেডি, একদম পারফেক্ট টেক্সচারও এসে গেছে, গন্ধটাও ভীষণ ভালো ছেড়েছে। এবার এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলেই সার্ভ করা যাবে। হাঁসের ডিমের ক্ষেত্রে একটা কথা বলি, এর কিন্তু প্রোটিন কন্টেন্ট বা ভিটামিনস সব কিছুই মুরগির ডিমের থেকে বেশি, কিন্তু কোলেস্টেরল বেশি থাকলে হাঁসের ডিমটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হাঁসের ডিম কষা লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগে। যেটা আমি লিখিনি, আমি পাউরুটির সঙ্গে হাঁসের ডিম কষা খেতে ভীষণ ভালোবাসি। জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা যদি অন্য কোনোভাবে রান্নাটা করেন সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে, আরও জানাবেন। আর অন্য কী রেসিপি আপনারা দেখতে চান দেবযানীর রান্নাঘরে, আমি ফিরে আসবো আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে কয়েকদিন পরে। ভালো থাকবেন।